গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমি আবার চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে প্রায় 11টা। আমি গিয়েছিলাম ছোটো মেয়েকে স্কুলে ছাড়তে। তো সে আর মানে ভিডিও করা হয়নি। তো সেখান থেকে গিয়ে আমি মেয়েকে স্কুলে ছেড়ে মাছ বাজারে গেছিলাম, মাছ কিনে আনলাম। এবার রান্নাবান্না করব। তো চলো তোমাদের দেখাই কি মাছ আমি এনেছি। এই যে এটাকে কী মাছ বলে, আমতি মাছ মনে। আর এই যে লালেন্টিকা, দু রকম মাছ এনেছি। এগুলো কাটবো, পরিষ্কার করবো, তারপর রান্না বসাবো। ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি প্রথমে, তারপরে এসছি এই মাছটা এদিকে কাটতে। তো যেই না মাছটা কাটতে বসেছি, মাছের গন্ধে দেখো কে এসছে। যে মাছের মাথাগুলো কেটে কেটে বাদ দিচ্ছিলাম, দেখো এগুলো ওকে খেতে দিয়েছি, কিন্তু ঠিকঠাক মাছ পছন্দ হয়নি মনে। তো দেখলে মাছগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। তারপরে এই বাইরের উনুনেই রান্না বসিয়ে, মানে এখানে ভাত হয়ে গেছিলো, তারপর তরকারিটা বসিয়ে নিলাম। ছোট মাছ কাটতে কিন্তু ভীষণ টাইম লাগে, কাটতে ধুতে খেতে অত কিন্তু টাইম লাগে না। তো এদিকটা এত রোদ, তাড়াতাড়ি করে রান্নাটা করছিলাম। এদিকে ওর বাবা গোছাচ্ছিল মেয়েকে আনতে যাবে বলে। দেখো তাড়াতাড়ি রান্নাটা করে আমি স্নান করতে যাব। স্কুল থেকে এক্ষুনি বাড়ি আসলো। এই যে ব্যাগ রাখলাম, পুরের ভোগ জল দেওয়া হয়ে গেছে। তো এবার খাওয়া দাওয়া করবো। বেড়ে নিয়েছি এখানে, তিনজনে ভাত বেড়েছি, ছোটো মেয়ে আমার সাথেই খাবে। তো এই দেখো কি রান্না করেছি আজকের। এই যে এই আমাদের মাঝে ঝাল করেছি আলু দিয়ে, উচ্ছে আলু বেগুন ভাজা করেছি, আর মাছগুলো ভেজে রেখেছি। ঠিক আছে, তো এই করবো আজকে খাওয়া দাওয়া। অনেক বেলা হয়ে গেছে, চলো খাওয়া দাওয়া করে নিয়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে 7টা, বাজেনি এখনো। তো সন্ধ্যাবেলায় চা করে নিয়েছিলাম, চা খাচ্ছি। আর এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি, চা মুড়ি খাবো। সবার খাবার হয়ে গেছে, আমি খাইনি, আমি খাবো এখন। ছোট মেয়ে খুব চিল্লাচ্ছে। চলো চাটা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার আসি। ছোট মেয়ে এখন লাফালাফি করছে, কারণ ওর দিদি নতুন নতুন বাইক চালানো শিখছে। ঠিক আছে, তা সেই জন্য বাইকটা নিয়ে ঘাটাঘাটি করছে। ও লাফালাফি করছে যাতে ওখানে ধাক্কা মারে, কি বাইকের চাকার সামনে সামনে ঘুরে বেড়ায়। শুতিস না? কেমন লাগছে দিদি বাইক চালাচ্ছে? এদিকে তো রাতে আর সেরকম কিছু রান্না বান্না। দাঁড়াও বাবা দাঁড়াও। এই দেখো পেঁপেটা দেখো কেমন। এই পেঁপেটা কাটবো, পেকে গেছে, মানে রং ধরে গেছে, এখনো কাটিনি। মেয়েরা কেউ পেঁপে খেতে পছন্দ করেনি, আমরা দুজনেই খাবো। ঠিক আছে, তো এখন আর সেরকম কিছু কাজ নেই। বিছানা কাঁথাগুলো হাটকানো রয়েছে, সেগুলো গোছাবো। দেখো বন্ধুরা, সন্ধেবেলা আরেকটা কাজ আমি করে নিলাম। কারণ আমার এই যে ঘরের ফ্রিজটা আছে, এই যে ফ্রিজটা, এটা কিন্তু অনেক দিন পুরাতন ফ্রিজ, মানে অনেক দিন পুরাতন। আমার নতুন নতুন বিয়ে হয়েছিল, তখন এই ফ্রিজ মনে হয় 2-1 বছর পরেই কেনা হয়েছিল এই ফ্রিজটা। তো সেই ফ্রিজটা এখন পরিষ্কার করলাম। ঠিক আছে, ফ্রিজের যে ভেতরের জিনিসগুলো সেগুলো লাগাইনি। এই যে নিচে আছে এগুলো, এগুলো ঢোকাবো। ফ্রিজটা পুরো ফাঁকা, তোমাকে দেখাচ্ছি। ফ্রিজের ভেতরটা পুরো ফাঁকা, পুরো খালি, কিছু নেই। ঠিক আছে, তো এই ফ্রিজের মধ্যে এগুলো এখন ঢোকাবো, গোছাবো। আর এদিকেও সব আমার হয়ে গেছে মোটামুটি। এই যে গ্যাস ট্যাস, যেগুলো সন্ধ্যাবেলা কাজ থাকে, গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি। এই যে বাসন আছে সেগুলো গোছানো হয়নি, সব এভাবে রেখেছি, গোছাবো রাতে। মানে রাতে কি, এখন শোয়ার আগে এগুলো গুছিয়ে দিয়ে তারপর ঘুমাবো। ঠিক আছে, কালকে মেয়েদের সকালে স্কুল আছে, সামনেই 2-1 দিন পরেই সরস্বতী পুজো। তাই জন্য কালকেরে আমাদের এই মাঠে যে প্যান্ডেলটা হচ্ছে সেখানে উদ্বোধন আছে। ঠিক আছে, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।